যুক্তরাষ্ট্র আর ইরানের মধ্যে ৪০ দিনের যুদ্ধবিরতি চলছে, কিন্তু শান্তিটা ঠিক কতটা টেকসই? এর উত্তর খুঁজতেই বসেছিল উচ্চ পর্যায়ের বৈঠক, কিন্তু তাতে যেন অনিশ্চয়তা আরও বাড়ল। দেখুন, সংঘাতের পর ইসলামাবাদে ২১ ঘণ্টার এক ম্যারাথন বৈঠক হয়। কিন্তু সেই আলোচনাও ব্যর্থ হল, আর তারপরই শুরু হল একে অপরকে দোষারোপের পালা। ওয়াশিংটন বলছে ইরান আপস করতে রাজি ছিল না, আর তেহরানের দাবি যুক্তরাষ্ট্রের শর্তগুলোই ছিল অযৌক্তিক। এই অচলাবস্থার মধ্যেই একজন মার্কিন কৌশলবিদ জন ফিহেরি ৭ দফা একটা পরিকল্পনা দিয়েছেন। এই পরিকল্পনায় অর্থনৈতিক দিক থেকে শুরু করে কূটনৈতিক চাল সবই আছে। চলুন মূল বিষয়গুলো দেখি। ফেয়ারহিরের মতে প্রথম এবং প্রধান কাজ হল হরমুজ প্রণালীকে সব জাহাজের জন্য খোলা রাখা। কারণটা খুব সোজা, এটা বন্ধ হলে বিশ্বজুড়ে তেলের দাম বাড়বে, যার প্রভাব পড়বে সাধারণ মানুষের ওপর। তার পরের পরামর্শ হল ইরানের ভেতরে সরকার বিরোধী আন্দোলনকে গোপনে আরও শক্তিশালী করে তোলা। ফেহেরি ন্যাটো জোটের সাথে সম্পর্ক ঠিক করার ওপর জোর দিয়েছেন, না হলে এর ফায়দা নেবে রাশিয়া ও চীন। প্রশাসনকে আরও স্পষ্ট বার্তা দিতে হবে, উস্কানিমূলক কথাবার্তা বন্ধ করে মিত্রদের আশ্বস্ত করতে হবে। তবে ফিহেরির সবচেয়ে বিতর্কিত পরামর্শটা কিন্তু ইসরায়েলকে নিয়ে। তিনি পরিষ্কার বলেছেন, যুক্তরাষ্ট্র আর এমন একটা অনন্ত যুদ্ধ চালিয়ে যেতে পারে না। আচ্ছা, ওয়াশিংটনের এইসব পরিকল্পনা নিয়ে ইরান কি ভাবছে, তাদের প্রতিক্রিয়াই বাকি। তেহরানের অবস্থান খুবই শক্ত। তাদের কথা হলো, যুদ্ধে যা জেতা যায়নি তা আলোচনায়ও মিলবে না। তাদের মতে যুক্তরাষ্ট্র যুদ্ধে যা অর্জন করতে পারেনি, এখন সেটাই আলোচনার টেবিলে জিততে চাইছে। ব্যাপারটা শুধু কৌশলের না, মনস্তাত্ত্বিকও। এক পক্ষ জিততে চাইছে, অন্য পক্ষ এক চুলো ছাড়তে নারাজ। ফলে বৈঠক শেষ হলেও সংকট কিন্তু কাটেনি, যা আমাদের একটা বড় প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। এই যুদ্ধবিরতি কি আসলেই শান্তির দিকে এগোচ্ছে, নাকি যুদ্ধের আগে দুপক্ষের একটু গুছিয়ে নেওয়ার সুযোগ?